চোখে জল দিও না তৃষা। ছোট মা, আজ ফুল দিবি? আমি কালও দিয়েছিলাম। আজকের রোদটা খুব মিষ্টি, তাই ফুলটা আরো ফুটে উঠবে। সে ছোট মা। ছোট মাকে দেখে মেয়েটা তো এখন বড় মাকে চিনবেই না। আমার মেয়ে তো এখন আমার কাছেই পর হয়ে গেল। বাচ্চা তো ভালোবাসা বোঝে, কে দিয়েছে সেটা নয় লতা। তৃষ্ণা তো তোমাকেও ততটাই ভালোবাসে, হয়তো তুমি বুঝতে পারো না গো, বুঝতে পারো না। তোমার মুখের কথাগুলো ভালোই শোনায়, কিন্তু মেয়েটা কার স্নেহে বড় হচ্ছে সেইটা তো তুমি জানোই। ভালোবাসা ভাগ করলে কমে না লতা, বাড়ে। এই বাড়ির সকাল যেমন ভাগ হয়ে আলো ছড়ায়, তেমনি তৃষ্ণার মনও দুই মায়ের ভালোবাসা নিয়েই আলোয় ভরে উঠুক। একসময় এই গয়নাগুলো ঝলমল করত, এখন ঠিক আমার মতোই চৌলো সারিয়ে শুধু ধুলো জমেছে। দিদি, তৃষার জন্য নলেন গুড়ের পায়েস বানিয়েছি, ভেবেছিলাম তোমাকেও একটু দিই। তুই সব জায়গায় অশান্তি ছড়াতে আসিস না, এই ঘরে এসে তোর অশান্তি ছড়িয়ে দিবি। কি হয়েছে দিদি, এমন করে কেন কথা বলছো? তুই এলে তৃষা হাসে, আর আমি চুপ হয়ে যাই। মেয়ে আমার তবু যেন তোর ছায়ায় কোথায় হারিয়ে যায়। কেন রে, কেন? আমি তো তোমার জায়গা নিতে আসিনি দিদি, আমি শুধু তৃষার ছোট মা, তোমার পরই। ও তো তোমারই প্রতিচ্ছবি, আমি তো কেবল ওর চোখে তোমাকেই দেখি। তুই কথায় কথায় এমন কেন বলিস মীরা? তুই ভালো বললি আমার বুকটা কেমন ভারী হয়ে যায়। কারণ দিদি, ভালোবাসা ভারী হয় না, শান্তি দেয়। তৃষা যদি দুজনের মাঝেই হাসি, তবেই তো সম্পূর্ণ হবে দিদি। পায়েসটা রেখে যা, পরে খেয়ে নেব। ঠিক আছে দিদি, কেমন হয়েছে জানিও আমাকে। তুই থাকাকালীন আমার মেয়ে আমার কাছে আসবে না, তোকে সরাতেই হবে। তবে কাউকে বুঝতে দিলে হবে না, সময় করেই কাজটা করে ফেলতে হবে। ছোট মা, ও ছোট মা, ঝড়টা থামবে না? ওই জানলার ছায়াটা নড়ছে কেন? ভয় পেয়েছিস? আয় আমার কাছে, আয় আমার রাজকন্যা। ঝড় যতই হোক, ছোট মা তোর পাশে আছে তো। ছোট মা, আকাশ রাগ করেছে নাকি? এত চিৎকার করছে কেন? না রে, আকাশ গান গাইছে, তুই শুনে দেখ। এই ঝড়ের ভেতরে একটা গল্প লুকিয়ে আছে। গল্প? কেমন গল্প? এক রাজকন্যার গল্প, যার ছিল দুই মা। এক মা বিপদে পড়লে তাকে রক্ষা করত, আর আরেক মা তার রাতের ভয় তাড়াতো। দুজনেই আলাদা, কিন্তু দুজনেই তার আকাশ। আমারও তো দুই মা আছে, আমি তো সেই রাজকন্যা। দুই মা, এক মেয়ের ভাগাভাগি নয়, এক মেয়ের পৃথিবী হব আমি, আর কেউ হবে না। যা করার আজ রাতেই করতে হবে, আজ রাতেই। এ কথা বলি লতা এক গুপ্তচরকে নিজের ঘরে ডাকে। গুপ্তচরকে লুকিয়ে বলে মীরাকে আজ রাতেই শেষ করে দিতে। যা বললাম তাই যেন মনে থাকে, আর দেখিস আমার মেয়ের যেন কিছু না হয়। ঠিক আছে গিন্নিমা, ঠিক আছে। এই বলে সে মীরাকে মারার জন্য চলে যায়, কিন্তু যে দেখে
তৃষা মীরাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এখন কিছু করতে গেলে তৃষার ঘুম ভেঙে যাবে, তাই সে কিছু না করে সেখান থেকে চলে যায়। কোনোভাবেই কাউকে বুঝতে দেওয়া যাবে না, আমাকে একদম স্বাভাবিক থাকতে হবে। গিন্নিমা, কি হলো, কাজ হয়েছে? তৃষ্ণামা মীরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এখন কিছু করলে তৃষ্ণামা জেগে যাবে আর বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাও, আমি সময় হলে ডাকবো তোমাকে। রাগ করবেন না গিন্নিমা, একটা কথা বলমু। কিরে জামিলি, এত গম্ভীর মুখে কেন? আবার কারো ঘরে ঝামেলা নাকি? ঝামেলা না গিন্নিমা, কিন্তু গায়ের বাতাসও আজকাল কেমন যেন ভারী ভারী লাগছে। মানুষজন নানা কথা কইতাছে। কি কথা? শুনলাম ছোট মা নাকি রাইতে বাগানের দিকে যায়, ওইখানে কেউ আসে, তারা গল্প করে। লোকজন এমন কথাই কইতাছে। কি বললি তুই জামিলি? কার সঙ্গে? ওই যে আম বাগান, রাতের বেলা নাকি কারো ছায়া দেখা যায়, আর ছোট মা ফিস ফিস করে কথা বলে। আমি কিছু বলি না গিন্নিমা, কিন্তু গ্রামের বাতাসেও তো খবর বইয়া আনে। জামিলি, এইসব কথা তুই কোথা থেকে শুনিস? বাড়িতে যারা কাজ করে তারা যদি এমন বিষ ছড়ায় তবে একদিন আগুন লাগবে, বুঝলি? গিন্নিমা, আমি কিছু বলি নাই, গ্রামের চন্দ্রালীরা যা বলে তাই তো কানে আসে গিন্নিমা। আমি তো তোমারই লোক, ভেবেই পড়লাম সাবধান করার জন্য। চামেলি, কথার দাম বুঝিস? তুমি শুনলে তো সব? ওসব গুজব যদি সত্যি হয়? সব কথা শোনা মানে সত্যি নয় লতা। বাতাসে ধুলো উড়ালে চোখ জ্বলে, কিন্তু চোখ নোংরা হয় না। কিন্তু ধুলো তো বসে না। যখন মানুষ তাকিয়ে থাকে তখন এক ফোঁটাও কলঙ্কের মতো লাগে। আমি তো তোমার বংশের মান সামলাই। মীরা যদি সত্যি এমন কিছু করে থাকে। মীরা এমন মেয়ে নয়, তৃষ্ণা ছাড়া ওর দিন কেমন ফাঁকা। রাতের বাগানে গেলে হয়তো ও ফুল দেখতে যায়, না হয় চাঁদকে কথা শোনায়। তুমি সব সময় ওর পক্ষ নাও। তুমি জানো না মেয়েরা কখনো মুখে সরলতা রাখে আর ভেতরে লুকায় যত রং। সন্দেহের রং যদি একবার মনের দেয়ালে লাগে, তাহলে সত্যি অসত্যি সব এক হয়ে যায়। তুমি বিশ্রাম নাও লতা, বিশ্রাম নাও। তৃষা, চোখটা খোলো মা, একটু পানি খাও, না হলে তো শরীরটা শুকিয়ে যাবে। তুমি যাবে না তো ছোট মা? না রে না, কোথায় যাব? তুই যতক্ষণ না হাসবি আমি ততক্ষণ এখানেই থাকবো। সৃষ্টিকর্তা, আমার ভাগ্যে যা আছে থাকুক, এই মেয়েটার কষ্ট যেন আমার গায়ে আসে। লতা দাঁড়িয়ে থাকে, চোখে মিশ্র অনুভূতি, ঈর্ষা, ভালোবাসা আর কষ্ট। ওর হাতেই সব শান্তি, আমার নয় কেন? তৃষা অসুস্থ হলো, অথচ আমাকে ডাকলো না। ছোট মায়ের গলায় একবার মা বলতেই তৃষা হাসে, আর আমি শুধু দরজায় দাঁড়িয়ে দেখি। দিদি, তৃষার জ্বরটা একটু কমেছে, এখনো শরীর গরম। আমি ভোর পর্যন্ত ওর পাশেই থাকবো। থাক, আমি কিচ্ছু বলছি না। তুই থাকলেই যেন ও শান্ত হয়, তাই না? আমি মা হয়ে এত বছর পার করে দিলাম, কিন্তু আমার মেয়ে এখন তার ছোট মায়ের হাতে। ভাগ্য বুঝি এমনই হয়। না দিদি, এমন করে বলো না তুমি। তৃষা তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে।
আমি তো কেবল তার ভয়টা দূর করতেই পাশে বসে আছি। তুমি থাকলে সে শক্ত হয়, আর আমি তো শুধু ছায়া হয়ে থাকি। তুই ছায়া হলেও তুই তো আলো আনিস মীরা। তৃষার চোখে সেই আলো আমি দেখেছি। তুই মা একসাথে থাকো না, তৃষা একা ভয় পায় তো। যখন একটি শিশুর জ্বরের তাপে মায়ের বুক পুড়ে যায়, তখন রক্তের সম্পর্ক আর ছায়ার সম্পর্ক আলাদা থাকে না। সেদিন রাতে তারা দুই মা একসাথে নিঃশব্দে প্রহর গুনছিল তৃষার জন্যে। তুই থাকাকালীন আমার মেয়ে কখনো একান্তে আমার হবে না, তাই যে করেই হোক তোকে তো বিদায় করতেই হবে মীরা। তোর হাতে যে আর বেশি সময় নেই যে, তৃষাকে যত পারিস আদর করে নে। তুই ভেবেছিস তৃষাকে আদর করে আমার জায়গা নিবি? আমি তা কখনো হতে দেব না, কখনোই না। সৃষ্টিকর্তা, আমার তৃষার জ্বরটা কমিয়ে দাও, ওর মুখে যেন হাসি ফিরে আসে। আমি আর কিছু চাই না, শুধু চাই ওর সুস্থতা। যদি আমার ভাগ্যে কষ্ট থাকে তাও দাও, কিন্তু ও যেন হাসতে পারে বিধাতা। এত ভোরেও আবার বাগানে কি করছে? এখনো তো ভোরের আলোই ফোটেনি। মন তো পড়ছে নাকি? কদিন ধরেই তো দেখি বট গাছের নিচে যায়, কিছু বলেও তৃষার জ্বরও তো কমছে না। এর পেছনে অন্য কোনো রহস্য আছে নাকি? নাকি নাকি তান্ত্রিকই করছে? রাজনকে বললে হয়তো হাসবে, বিশ্বাসও করবে না, কিন্তু চোখে যা দেখছি। মীরা, এত ভোরে এখানে কি করছিস? দিদি, আমি তৃষার জন্য প্রার্থনা করছিলাম, ওর জ্বর কমছে না তো তাই। ভোর রাতে সৃষ্টিকর্তার কাছে কিছু চাইলে নাকি তা পাওয়া যায়। প্রার্থনা? তুই আবার তাবিজ কবজ করছিস নাকি? সবাই বলে রাতে গাছের নিচে ভালো কিছু হয় না। না দিদি, আমি কোনো খারাপ কিছু করিনি। যে গাছের ছায়ায় জন্মেছি, সেই গাছের নিচে শুধু তৃষার নাম নিয়েছি। ও আমার সন্তান না হলেও ওর কষ্ট আমি সইতে পারি না। তবু রাতে এমন কাজ কেন? দিনেও তো করতে পারিস। মানুষ দেখলে বলবে কি জানিস তো? মানুষ যা খুশি বলুক দিদি, কিন্তু সৃষ্টিকর্তা তো জানে আমার মনে কোনো অন্ধকার নেই। তুই অন্ধকারে আলো খুঁজিস মীরা, কিন্তু সাবধানে থাকিস। আলো কখনো মানুষকেও পুড়িয়ে দেয়। আমার মেয়েটার তো এখনো জ্ঞান ফিরছে না। বৈদ্যমশাই কখন আসবে? এখনই চলে আসবে, এই যে চলে এসেছে। দেখুন বৈদ্যমশাই, আমার মেয়েটার জ্ঞান ফিরছে না। যেভাবেই হোক আমার মেয়েকে সুস্থ করে দিন আপনি। কি হয়েছে বৈদ্যমশাই, কথা বলছেন না কেন? জমিদার মশাই, আপনার মেয়ের এক মহামারী রোগ হয়েছে, যার চিকিৎসা আমার কাছে নেই। না, আমি এটা কখনো করতে পারবো না। বৈদ্যমশাই, দয়া করে কোনো উপায় থাকলে বলুন আপনি। হ্যাঁ বলুন, বলুন আমাকে। আমি আমার একমাত্র মেয়েকে হারাতে পারবো না। উপায় একটা আছে, তার যে বড় কঠিন রাস্তা মা। যত কঠিনই হোক না কেন আমি করব, আপনি বলুন বৈদ্যমশাই। মহেশখালীর ওপারের জঙ্গল পেরিয়ে এক পাহাড় আছে, সেখানে আছে এক স্বর্ণলতা গাছ। সেই গাছে আছে একটাই ফল, তা যদি এনে খাওয়াতে পারিস তাহলে তৃষ্ণা একদমই সুস্থ হয়ে যাবে। আমি এখনই সেপাইকে পাঠাচ্ছি। সেখানে যে যায় আর ফিরে আসে না কখনো। আমি যাব। আমি যাব না দিদি, তুমি ওর কাছেই থাকো, আমি যাব দিদি। এই কথা বলে বেরিয়ে পড়ে মীরা।
নদীর মাঝে জঙ্গলের মধ্যে পদে পদে বিপদ হয় তার। সাপ জন্তু বিভিন্নভাবে আক্রমণ করতে আসে। মীরা সবার সাথে লড়াই করে সে পাহাড়ের কাছে যায় আর ফল পেড়ে নিয়ে আসে আর তৃষাকে খাইয়ে দেয়। আর ঠিক তখনই জ্ঞান ফিরে তৃষার। মীরা, তৃষ্ণা একেবারে সুস্থ? আগের অবস্থা ভালো ছিল না। তুমি কি করে পারলে এমন অসাধ্য সাধন করতে? কিছু না, তৃষা আমাকে খুব ভালোবাসে আর ওর জন্য এইটা করতে আমার কোনো কষ্ট নেই। হয়তো মায়ের ভালোবাসাই বড় জাদু। জাদু না হোক, আশ্চর্য তো বটেই। কি করে গেল ওই জায়গায়? আমি জানি দিদি, তুমি সন্দেহ করছো, কিন্তু সত্যি কিছু করিনি। যদি অপরাধ হয় সেটা কেবলই ভালোবাসা। আর ছোট মা ভোরে কোথায় যে গেল বুঝি না। তৃষার ঘর ফাঁকা দেখে মনটাই খারাপ হয়ে গেল। চামেলি খালা, ছোট মা কই? ওই তো একটু বাইরে গেছে মা। তুমি ভাত খেয়ে নাও, তারপরে আসবে। না, ছোট মা কখনো না বলে যায় না। কাল রাতে বলেছিল আজ সকালে পুতুল সাজাবে আমার সাথে। মা, ছোট মা কই? সকালে কেন আসেনি? তোর ছোট মা একটু দূরে গেছে, ওর একটু বিশ্রামের দরকার ছিল মা। আমার থেকে দূরে গেল কেন? আমি কি কষ্ট দিয়েছি? না রে, তুই কিছু করিসনি। তোর ছোট মা তোকে খুব ভালোবাসে, এখনই চলে আসবে দেখিস। কখন আসবে ছোট মা? আমার মেয়েটা মীরাকে খুব ভালোবাসে। ওর কিছু হলে আমার মেয়েটা হয়তো থাকতেই পারবে না। এখনই চলে আসবে মা। গিন্নিমা, একটা কথা বলবো। আপনি ভেবেছেন ছোট মা কোনো খারাপ কিছু করেছিল, কিন্তু আমি দেখেছি ওর কোনো দোষ ছিল না। তুই কি দেখেছিস সাবিত্রী? সবাই তো বলছে রাতভর ঘরে আলো জ্বলছিল। হ্যাঁ, আলো তো চলছিলই, কিন্তু জপও করছিল বড় মা তৃষার জন্যে। এই প্রার্থনা সে সারা রাত করছিল। ওর চোখ লাল ছিল, মুখ শুকনো, তবু একবারও নিজের কথা বলেনি। আমি কি করে এত বড় অন্যায় করলাম যে আমার মেয়ের জন্য রাত জেগে কাঁদলো, গাছ থেকে ফল এনে বাঁচালো? আমি কিনা তাকে সন্দেহ করেছি, ওকে মারার জন্য পাঠিয়েছিলাম। এই মনটা এত ছোট হয়ে গেল কবে থেকে? ঠিক আছে সামিলি, তুই যা। আমি এত বড় অন্যায় কি করে করতে পারলাম? এই বলে লতা যায় গুপ্তচরের কাছে আর তাকে কিছু না করার কথা বলে। তুই এখানে? তৃষা কাঁদছিল রাতে, তাই নিয়ে এলাম। এখানে ঘুমিয়ে গেল। বটতলার বাতাসে শান্তি আছে। তুই রাগ করিসনি তো? রাগ কেন করব দিদি? রাগ তো তাদেরই হয় যাদের ভালোবাসা কমে যায়। আমি ভুল করেছি মীরা, আমি তোর প্রতি অন্যায় করেছি। তুই তৃষার কত যত্ন করিস, আমি তো স্নেহ বুঝিনি। ছোট বড় বলে কিছু নেই দিদি। একটা মেয়ে জীবনে দুই মা থাকলে ভালোবাসা আরো বেড়ে যায়, ভালোবাসা কমে না কিন্তু। দুই মা একসাথে থাকবে তো সব সময়? থাকবে মা, এবার আর কেউ আলাদা হবে না। আমার দুই মা, দুজনেই আমার।
তুই আমাদের আলু রে তৃষা, তোর হাসিতেই ঘরটা বেঁচে থাকে। যে ঘরে শিশুর হাসি বাজে সেখানে কোনো অন্ধকার টিকে না। বাড়ির দেয়াল যত পুরনোই হোক, ভালোবাসার গল্প কখনো পুরনো হয় না।